Hello friends, welcome back to my channel, welcome back to me and my mom. তো আজকে অনেকদিন পরে না কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম। আজকে ভিডিও ফরম্যাটে আমি চলে এসেছি। ব্যাপারটা হলো আমার তো কন্টেন্ট জানো, আমার কন্টেন্ট ইজ ব্লগিং, ডেলি ব্লগ, মিনি ব্লগ, এইগুলোই আমার কন্টেন্ট। তো ভিডিও আজকাল আমি খুব কমই করি। হ্যাঁ, নিশ্চয়ই করি, তখনই করি যখন আমার মনে হয় কিছু আমার বক্তব্য রাখা উচিত, কিছু বলা উচিত, চুপ করে থাকা উচিত না। অ্যাজ আ মানে কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারো, কিংবা অ্যাজ আ পার্সন বলতে পারো, কিংবা অ্যাজ আ মানে কী বলবো, অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি বলতে পারো, কিংবা যা হচ্ছে চারিদিকে যা হচ্ছে ওই হিসাবে একটা মানুষ হিসাবেও বলতে পারো, যে যার যেটার মতন দেখবে আর কি। সো আমার মনে হয় কিছু কিছু সময় প্রতিবাদ বক্তব্য নিশ্চয়ই রাখা উচিত। তো তাই জন্য কিছু বক্তব্য রাখতে আমি চলে আসলাম। তো আমি আরেকবারও বলে দিচ্ছি, সেদিনও বলেছি যে এখানে তো খালি কন্ট্রোভার্সি চলে, সবাই কিন্তু কন্ট্রোভার্সি করে না। যারা ভিডিও করছে সবাই কিন্তু কন্ট্রোভার্সি করে, কারণ আমার মা এই টাইপের ভিডিও করে আর কি। এবং আমি ব্লগিংটা বেশি করি, মা কিন্তু বেশি, যদি ইন্ডিভিজুয়াল মার ভিডিও দেখো, মা এই ভিডিওই বেশি করে, মানে এই যে কিছু বক্তব্য রাখা, কথা বলা। দেখো, কন্ট্রোভার্সি আলাদা, ডিসকাশন আলাদা, প্রতিবাদ আলাদা। আমি সেদিনই বলেছি 3 ডিফারেন্ট সাবজেক্ট। তো দিস ইজ 3 ডিফারেন্ট সাবজেক্ট। সো কন্ট্রোভার্সি মানে ধরো আমার পাশের বাড়িতে কিছু একটা হচ্ছে, আমি ধরো কিছু একটা ঘটনা ঘটেছে, একটা মহিলার সাথে কিছু একটা ঘটনা ঘটেছে, প্রত্যেক দিন আমি তার লেবু চটকাতে বসে পড়ছি, এইভাবে চটকেই যাচ্ছি, মানে আর আমার কোনো কাজ নেই, এটাই আমি করে যাচ্ছি। তো দ্যাট ইজ কন্ট্রোভার্সি। কিন্তু কোনো টপিক নিয়ে ধরো যেটা চলছে ওটা নিয়ে আমরা যদি কোনো নিজস্ব মানে বক্তব্য রাখি, দ্যাট ইজ নট কন্ট্রোভার্সি, দ্যাট ইজ ডিসকাশন। আর প্রতিবাদ তো তোমরা সবাই জানো, প্রতিবাদের ভাষা কখনো মুখ বন্ধ করতে নেই। প্রতিবাদের ভাষা সবসময় চালিয়ে যেতে, প্রতিবাদ সবসময় করে যেতেই হবে, কি তাই তো? তো ব্যাপারটা হলো যেই নিয়ে আমি কথা বলতে চলে এসেছি, দুটো বিষয় আমি কথা বলবো। প্রথম হলো আমাদের ওয়াইটিতে এই যে কন্ট্রোভার্সি জোনে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, আমরা জানি, আমরা তাকে ম্যাডাম বলি, তাকে আমরা সম্মানও, খুবই সম্মান, সবাই তাকে সম্মান করে, আমিও তাকে সম্মান করি। তো উইথ অল ডিউ রেসপেক্ট, তো এখন একটা ওয়ার্ড হয়েছে না, এই দেশদ্রোহী। সো আমি অল ডিউ রেসপেক্ট, তো ম্যাডামের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি। তারপরে আরেকটা বিষয় আমি কথা বলবো, ওটা লাস্টের দিকে বলবো। মেনলি ম্যাডামের উদ্দেশ্যে আমি করছি, ম্যাডামকে আমারও কিছু বলার আছে অ্যাজ আ ক্রিয়েটার, নো নট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, বিকজ আই এম নট আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আই এম only a content creator. I love to create blogs. I love to show my creativity, whatever creativity I have. So I love to show that only. And sometimes I need to raise my voice. So today I have come to raise my voice against all that happening in this zone. তো তাই জন্য আমি এটা বলতে চলে এসেছি কিছু কথা। তো ম্যাডামের উদ্দেশ্যে, তো ম্যাডাম এতদিনে বুঝিয়েছেন দেশদ্রোহী কে, মানে এই ওয়াইটি জোনে আর কি, না এই কথাটা তো ভীষণই ভয়ঙ্কর একটা কথা, তাই না? তো এই ওয়াইটি জোনে, এই কন্ট্রোভার্সি জোনে, তো ম্যাডাম একটা দুর্গা বাহিনী করেছিলেন, ম্যাডামের আন্ডারে এই 3 জন মহান ব্যক্তিরা আছে। তো ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলতে চাই, মানে আপনি যে বেসিক্যালি, সবার কথা আমি বলছি না, এই যে বেসিক্যালি 3 জনকে আপনি চুজ করেছিলেন আর কি, 2 জন তো এখনও ভেরি অ্যাক্টিভ আপনার টিমে আর কি। তো দিস 3 পিপল ইজ টোটালি সাবস্ট্যান্ডার্ড। মানে প্রথমত দেশদ্রোহী তো আছেই, যে মেন যে পান্ডা, সে এই যে আমাদের কিমা ম্যাডাম। এই কিমা ম্যাডাম তো অত্যন্ত, আমরা সবাই ডে 1 থেকে জানি কিমা ম্যাডাম জঘন্য, কিমা ম্যাডাম নোংরা, কোন লেভেলে অবধি কিমা ম্যাডাম যেতে পারে আমরা সবাই জানি। আর এই যে আপনার আন্ডারে আরও 2 জন আছে, মানে কী করে ম্যাডাম আপনি এদেরকে টলারেট করেন? মানে এই যে 3 জন আপনি দুর্গা বাহিনী, আরও ছিল সব, মানে বেসিক্যালি তো এই মেন 3 জন আপনার একদম সাংঘাতিক। মানে হাও ম্যাডাম, হাও, মানে আই এম রিয়েলি শকড, বিকজ ইউ আর আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানে দে আর টোটালি সাবস্ট্যান্ডার্ড পিপল। না, নিড টু ক্ল্যারিফাই হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, হোয়াট ইজ সাবস্ট্যান্ডার্ড। না, আমি এখানে কাউকে ছোটো করছি না। সাবস্ট্যান্ডার্ড মানে না যে
কেউ কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, শিক্ষিত মানুষরাও সাবস্ট্যান্ডার্ড হয়। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। তো শিক্ষিত মানুষরাও সাবস্ট্যান্ডার্ড হয়। স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্ডার্ড বলতে আমি এটা মিন করছি না কারোর বেশি, কার কতটা মানে মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে কতটা, কে কত টাকা আছে, কত টাকা নেই, কার কিরকম লাইফস্টাইল, কে শিক্ষিত কে অশিক্ষিত। নো নো নো, দুটো বিষয় আমি ক্লিয়ার করতে চাই। দেয়ার ইজ ফার্স্ট ডিফারেন্স বিটুইন লাইক দ্যাট, দিস ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্যান্ডার্ড ভার্সেস সাবস্ট্যান্ডার্ড। এটা এমন না যে কেউ কেউ খুব মানে কারোর অনেক টাকা আছে তাদেরই স্ট্যান্ডার্ড আছে। নো নো নো, তাদেরও এরকম অনেক এরকম মানুষ আছে যে তাদেরকেও আমি সাবস্ট্যান্ডার্ড বলবো। সাবস্ট্যান্ডার্ড কখনো কারোর ব্যাংক ব্যালেন্স, কারোর শিক্ষিত অশিক্ষিত দেখে হয় না। দুটো ব্যাপারে বোঝাই যাবে, 1 মিনিটে বোঝা যাবে যে দে আর টোটালি সাবস্ট্যান্ডার্ড পিপল। একটা হলো তারা কী ধরনের কাজকর্ম করে, আর একটা হলো তারা যখন তাদের মুখটা খুলছে। এই মুখটা খুললেই না বোঝা যায় আসল স্ট্যান্ডার্ডটা। যে কিনা আপনার আন্ডারে যেই দুজন আছে, ওর মধ্যে একজন সাদা, একজন আছে যে কিনা মানুষের খুবই ক্যাজুয়ালি মৃত্যু কামনা করে, যে কিনা মানে এই চিতার কাঠে শুয়ে দিচ্ছি। একটা মাকে বলতে পারে, একটা মেয়ে শুনছে যে মাকে বলছে যখন তখন তার মা মারা যাবে, যে মৃত্যু অভিশাপ দিতে পারে, যার কাছে মৃত্যুটা মানে খুবই একটা ক্যাজুয়াল জিনিস আর কি। তো দ্যাট ইজ কল টোটালি সাবস্ট্যান্ডার্ড পিপল। আর কি মার কথা তো বলারই নেই। তো আপনি কি করে ম্যাডাম এই সাবস্ট্যান্ডার্ড মানুষদের সাথে কাজ এতদিন করেছে, এখনও এই দুজনের সাথে করছে না, আর কি মারটা আপনি বুঝতে পেরেছেন। তো ম্যাডাম আপনাকে আরেকটা কথা আমার বলার আছে। তো মানে অনেক তো হলো না ম্যাডাম, তো আপনি এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে এই যে ওয়াইটি জোনে আপনি কাজ করছেন, মানে কিছু তো, আর আপনি বলছেন আপনি আসার পরে অনেক কিছু মানে পাল্টেছে আর কি। তো আমার তো মনে হয় আরও মানে নিম্ন হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি জোনটা। ম্যাডাম আপনি এই কন্ট্রোভার্সি জোনটা একটু বন্ধ করে দিন। এই নোংরা না, ভিডিও মানুষ করতে পারে, মানুষ ক্রিটিসিজম করতে পারে, সমালোচনা করতে পারে, ডিসকাশন করতে পারে, কিন্তু এইটা যেটা হচ্ছে মানে ওয়াইটিকে মানে ইউটিউব অ্যাজ আ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যে কতটা নেমে গেছে নিচে, ম্যাডাম আপনিও বুঝতে পারছেন। মাঝে মাঝে আমি টাইমটা দেখি, বেশি বড় করবো, তাই জন্য টাইমটা দেখে এই আলোটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। সো হ্যাঁ, তো যেটা বলছেন দেখেছো মন আবার অন্যদিকে চলে গেল। হ্যাঁ, তো আপনি প্লিজ, আপনি যদি কিছু করতেই চান, আপনি তো নিজেও বলছেন কন্ট্রোভার্সি বন্ধ হওয়া দরকার, এই নোংরা কন্ট্রোভার্সি। দেখো কন্ট্রোভার্সি সব জায়গায় আছে, সেটা আমি বলছি যে হেলদি ক্রিটিসিজম, সমালোচনা করা, ডিসকাশন, প্রতিবাদ করা, সেটা সব জায়গায় আছে। কিন্তু এইটাকে আপনি অ্যাজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আপনি এটাকে বন্ধ করুন। সো অনেক বছর হয়ে গেল, অনেক বছর বলতে 2-3 বছর তো ওয়াইটিতে হয়েই গেল, মানে এখন তো মানে কী বলবো, মানে জল ভাত হয়ে গেছে আর কি এদের দেখে দেখে আর কি। তো যাই হোক, ম্যাডামকে এটাই আমার বলার। ম্যাডাম এত দেরিতে বুঝতে পেরেছে কে দেশদ্রোহী, ঠিক আছে, বুঝতে যখন পেরেছে তো, কিন্তু আপনি একটা স্টেপ নিন ম্যাডাম। এই যে যারা নোংরামো করছে, প্লিজ, আপনি তো অনেকের বিরুদ্ধেই অনেক রকম স্টেপ আপনি এর আগেও নিয়েছেন, তো অনেক কিছু আপনি করেছেন। তো এরা কেন ছাড় পেয়ে যায় বলুন না? যারা আসল নোংরামো করছে বসে বসে, এই যে বাংলাদেশি ওই ছেলেটি যে কি না কি ভাষায় কথা বলে, যে এখানে আমাদের ইন্ডিয়ান মহিলাদের কীভাবে কি ভাষায় কথা বলে, আপনার রিয়েলি হাই টাইম আপনার স্টেপ নেওয়া উচিত। আপনি এই জোনে কাজ করছেন, আপনি এখানে এসছেন এগুলোকে পরিষ্কার করার জন্য। তো প্লিজ ম্যাডাম এই নোংরা কন্ট্রোভার্সিটা আপনি বন্ধ করে, মানে রিয়েলি উই উইল অল রেসপেক্ট ইউ, স্যালিউট ইউ, আপনি এই নোংরা কন্ট্রোভার্সি যদি বন্ধ করতে পারেন। মানে এখানে ফর এক্সাম্পল একজনকে নিয়ে ধরো বলছে, কথার কথা বলছে আর কি, এই যে টিনাকে নিয়ে বলছে, দেখো টিনা বাজে, ভালো, খারাপ, মাঝারি, কি মাঝারি না, লো, মাঝারি, হাই, লো, কিছুতেই আমি যাচ্ছি না। টিনা কেমন মেয়ে আমি জানি না টিনা কেমন মেয়ে, ঠিক আছে, আমি বলছি আমি জানি না টিনা কেমন মেয়ে, কিন্তু তার মানে এমন না কে দিনের পর দিন নেই, রাত নেই, দুপুর নেই, এরা বসে পড়ছে সারাক্ষণ টিনা 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 একটা মেয়ের চরিত্র হরণ করে যাচ্ছে। তো দিস ইজ টোটালি ডিসগাস্টিং,
দিস ইজ টোটালি ডিসগাস্টিং। আপনিও একটা নারী, আপনি এটা বুঝবেন। এটা হলো কোনো কিছু চ্যানেল নিয়ে কিছু একটা হলো, রেগুলার বেসিস ওই একই, এই বড় বড় চ্যানেল নিয়ে কে কি জানো মেটিনা মারিয়া, সে যদি বিয়ে করে থাকে তাহলে কার কি ম্যাডাম? কার তো কিছু না। মানে কি কেউ যদি বিয়ে করে থাকে, বিয়ে করে সে হ্যাপি, সে সেটেল হচ্ছে, তা কি সেই নিয়ে এত ভিডিও করার কি আছে? এই সেন্সেশন ফ্যামিলি নিয়ে আবার ভিডিও হলো, মানে এইগুলো স্টপ হওয়া দরকার। নর্মাল ভিডিও হোক, নর্মাল ডিসকাশন হোক, ক্রিটিসিজম হোক, সমালোচনা হোক, এই বড় বড় নিউজ চ্যানেলে কত কিছু হয়, ওরকম টাইপের কিছু। এটা হোয়াইট ইজ এ ইন্টারন্যাশনাল, এটার পুরো একদম বস্তির আখাড়া হয়ে গেছে। এই ব্যাপারগুলো যদি আপনি সলভ করতে পারেন ম্যাডাম, রিয়ালি উই উইল স্যালিউট ইউ। তো এই হলো ম্যাডামের উদ্দেশ্যে। জানি না ম্যাডাম কবে কি, এতদিনে ম্যাডাম এই দেশদ্রোহীটাকে ওটা বুঝতে পেরেছে, তারপরে আবার কবে কি চেঞ্জেস ম্যাডাম আসবে সেটা ম্যাডামের উপরেই আর কি। আমাদের বক্তব্য রাখা, আমরা তো ওইটুকুই বলতে পারি, তাই না? আচ্ছা, এবার নেক্সট যেটা আমি বলছি, আমি দেখো কন্ট্রোভার্সি তো আমি নিজে তো ছেড়েই দিয়েছি, করিও না, ভিডিও অত করি না। আর হলো যদি কিছু বলার থাকে তখন বলি। আর বেসিক্যালি ব্লগিংয়ে আমি বেশি করি, কারণ ব্লগিং ইজ নট অনলি মাই কন্টেন্ট, ইটস মাই প্যাশন, ইটস মাই হ্যাবিট। এটা আমার হ্যাবিটের মতন হয়ে গেছে। সো কিন্তু তাও তো কানে আসে, কিছু কিছু কথা কানে আসে, চোখ যখন আছে, কান যখন আছে, কিছু কিছু তো আসেই। তো ডিস্টার্বিং, মানে কিছু কিছু কথা ভেবে আমার রিয়েলি হাসি পাচ্ছে। এই যে ওয়াইটিতে আমি একটা অ্যাওয়ার্ডস দেবো আর কি, মানে কিছু কিছু ব্যক্তিদের অ্যাওয়ার্ড দেবো, একটা অ্যাওয়ার্ড ফাংশন অর্গানাইজ করা খুবই দরকার। মানে কি লেভেলের মানুষ দোগলা ভাই, কিয়া এক সে বারকারে, একে ধরবো না তাকে ধরবো, আরে এক একটা এক এক রকম ভাই, কি লেভেল। আরে কাল যে মিত্র আজ সে চরম শত্রু, কাল যে চরম শত্রু আজ সে মিত্র। অনেকে দেখি কমেন্টে, মানে এমন এমন মানুষ ভিডিও করছে, তাদের নিচে এমন এমন মানুষের কমেন্ট, এই 2 দিন 3 দিন আগে অবধি, 1 সপ্তাহ আগে অবধি তারা একদম কী বলবো, বাজে কথা বলতে চাই না, ছিঁড়ে খেয়েছে আর কি, তাদের আর ছিঁড়ে খেয়েছে। তাদের সাথে আবার এখন তাদের ভাব হয়ে গেছে, তারা যে যার কমেন্ট সেকশানে যাচ্ছে। তারপর অনেকের আবার, আমি একজনকে দেখে শখ হলাম, আমি এখানে কাউরই নাম নেব না, এক একজন তো ক্যা চিজ কাটবি, এক একজনের একদম দোগলামি, তারপরে কেউ কাউকে ছাড় দেবে না, মানে দোগলামি তো সবাই সেম, মানে 100তে 100, কী লেভেলে দোগলা ভাই, কী লেভেলে, প্রচণ্ড আমার হাসি পাচ্ছে। আর আরেকটা আমি দেখলাম, একজন আছে যে আমারও মার মৃত্যু কামনা করেছিল, জানোই, তার নাম নেওয়া জরুরি মনে করি না, আরও অনেকজনের ব্যাপার অনেক খারাপ কথা বলেছিল। আবার সেই মানুষগুলো আবার মাঝের মধ্যে দেখি তার আবার কমেন্ট সেকশনে, মানে তাকে আবার ভালো কমেন্ট করছে। আরে ভাইয়া, আরে স্ট্যান্ডার্ড কুছ তো স্ট্যান্ড পয়েন্ট মেনটেন করো ভাই, কুছ তো স্ট্যান্ড পয়েন্ট। আচ্ছা, এই ওয়ার্ডটা কি এখানে ওয়াইটি যে যারা কাজ করে, আমার মনে হয় এই ওয়ার্ডটা ভুলে গেছে। তাদের না কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে, না কোনো সেলফ রেসপেক্ট আছে, না কোনো ডিগনিটি আছে, অ্যান্ড অল আর ফিমেল। আর ফিমেল হয় এই 3টে জিনিস যদি না থাকে, তাদের মহিলা হওয়ার, একটা নারী হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই বলে আমি ভিডিওটা এন্ড করলাম, আর বড় করব না, ব্যাস আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। আমার যা বক্তব্য রাখার আমি রেখে দিয়েছি। আবার নিউ ব্লগ নিয়ে, আমার যেটা ফেভারিট টপিক ব্লগিং, সেটা নিয়ে আবার আমি চলে আসবো তোমাদের সামনে। আবার যখন কিছু বলার থাকবে নিশ্চয়ই বলবো, কেন বলবো না। মুখ দিয়েছে ভগবান বলার জন্য, প্রতিবাদ করার জন্য। সৎ পথে আছি ভাই, সৎ পথে থাকবো, লড়েই যাব, ঠিক আছে? চলো বাই, টেক কেয়ার। সত্যি কথা বলতে কখনো ভয় পাই না। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।